আসসালামু আলাইকুম। যে যেখানেই আছেন, জুম্মা মুবারক। আজকে আবার চলে আসলাম আমাদের BDpreneurs Voices Across Borders। ৬ জন মম from different part of the world। আমি আছি USA থেকে। আমার সাথে আরো অন্য আপুরা আছে। সো আজকে আমাদের সেশন 2। আমরা ২ সপ্তাহ পর এই প্রোগ্রামটা করতেছি। Each time we'll talk about one topic and সবাই সবার পয়েন্ট অফ ভিউ তারা দিবে। সো আমার রাইট সাইডে আছে রোজি আপু। রোজি আপু, কাইন্ডলি ব্রিফলি আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম সবাইকে, সকল ভিউয়ার্সকে এবং এখানে আপনারা আপুরা যারা আছেন সবাইকে। আমি রুজি আহমেদ, জাপানে আছি প্রায় 10 বছর যাবত। আমার 2 জন বেবি আছে আলহামদুলিল্লাহ। জাপানে আসার পর আসলে আমি জব করতাম। বর্তমানে আমি কোনো জব করছি না, ফুল টাইম এই বিজনেসটা করছি। আর এই বিজনেসটা শুরু করার মাত্র 8 মাসের মাথায় আমি জব কুইট করি। আর এই বিজনেসটা করতে পেরে আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি, কারণ এই বিজনেস করার কারণে আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পেরেছি এবং ফ্যামিলিকেও আর্থিকভাবে সাপোর্ট করতে পারছি আলহামদুলিল্লাহ। এই ছিল আমার ছোট্ট পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ রোজি আপু। রোজি আপু ফ্রম জাপান। এখন নেক্সট আমি চলে যাচ্ছি রূপসা আপু। রূপসা আপু, আপনার পরিচয়টা দেন একটু। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামে আছি দীর্ঘ 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার আলহামদুলিল্লাহ। আমি এখানে অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি। এর পাশাপাশি আমার যে পরিচয়টা দিতে খুবই ভালো লাগে, কারণ আমি এক জায়গায় বসে হোল ওয়ার্ল্ডে বিজনেস করছি এবং এই পরিচয়টা দিতে আমি খুব প্রাউড ফিল করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা হচ্ছে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার। এই তো আপু আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ রূপসা আপু ফ্রম জার্মানি। নেক্সট আমি চলে যাচ্ছি সরি আপু, আয়েশা। আমি বেলজিয়াম। সরি Oh, sorry. Extremely sorry. Belgium. No, Rupsha from Belgium. Thank you. না, অসুবিধা নেই। নেক্সট আমি চলে যাচ্ছি আয়েশা আপুর কাছে। আয়েশা আপু, আপনার একটু ইয়াটা দেন, পরিচয়টা দেন। Thank you so much, Zainab Apu. Assalamu alaikum, everyone who are watching us live and who will watch the replay later. I'm Aisha Rashid. I'm from Montreal, Canada. I'm a mom of 3 teens and a proud digital business owner. So আমি কানাডায় এসেছি অলমোস্ট 2.5 বছরের উপর হচ্ছে, এবং আমি কানাডা আসার 6 মান্থের মধ্যে বিজনেসটা প্রাউডলি স্টার্ট করি আলহামদুলিল্লাহ। So far so good. I'm really proud to be a business owner with the BDpreneurs Voices Across the Borders. All the moms here. Cheers. Cheers. Thank you, Aisha from Canada. আমি নেক্সট চলে যাচ্ছি লীনা আপু। লীনা আপু, আসসালামু আলাইকুম আপু। আমি শর্ট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমি লীনা আক্তার। আমি ইউকে তে আসছি লাস্ট 8 ইয়ার্স যাবত। আমার ফ্যামিলির সাথে আমার 2টা ছেলে মেয়ে আছে, এবং আমি বিজনেসে আসার আগে একটি জব করতাম, বাট বিজনেসে আসার 5-6 মাস পরে আমি জবটা কুইট করি। আলহামদুলিল্লাহ আমি এখন ফুল টাইম স্টে অ্যাট হোম মম, ফুল টাইম বিজনেসটি রান করছি, সাথে সাথে ফ্যামিলিকেও দেখাশোনা করছি, এবং আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লিনা আপু ফ্রম ইউকে। আমি ইচ্ছে করে এই ওয়ার্ডগুলো ইউজ করতেছি টু শো দ্য ব্রডনেস আওয়ার বিজনেস এন্ড কোথায় থেকে আমরা করতে পারতেছি। নেক্সট আমি যাচ্ছি সুরাইয়া আপু। সুরাইয়া আপু, আপনার কাইন্ডলি আপনার পরিচয়টা দেন। থ্যাংক ইউ জয়নাব আপু। আমি আসলে সিডনির পরে অস্ট্রেলিয়াটা আসলে আমার ইয়াতে দিতে ভুলে গেছি। আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়ার সিডনিতে আছি 18 বছরের উপরে, মম অফ 2 বিউটিফুল চিলড্রেন। আসলে বিজনেসটা স্টার্ট করি 2 বছর আগে। আমার ফুল টাইম জব ছিল, ফুল টাইম জবের পাশাপাশি বিজনেসটা স্টার্ট করি। তো আপুরা বলতেছিল যে জবের পাশাপাশিও করা যায়, বিজনেসের পাশাপাশি আমাদের এই বিজনেসটা করা যায়। তো আমার আসলে ডে 1-এ আমার গোলটা ছিল যে আমি জব কুইট করব। তো আলহামদুলিল্লাহ আমি 15 মান্থের মধ্যে জব কুইট করে এখন আমি বলতে পারি আমি জব কুইটার আপু। আর খুবই এনজয় করে বিজনেসটা করতেছি, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ। এতগুলো সুন্দর আপুদের সাথে আমি আজকে এই জায়গায় বসে BDpreneurs Voices Across Borders নামটা শুনে আমার বুকটা ভরে যায় যে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি। আই নো উই আর নট রিপ্রেজেন্টিং দ্য হোল
ব্রন্ড আমাদের যে আরো অনার্সরা আছে অন্যান্য দেশের থেকে, বাট জাস্ট গিভ আইডিয়া দ্যাট কোথায় থেকে করা যায়। সো আজকে আমরা আমাদের টপিকটা হলো অটোমেশন। না, আমরা জানি যে অনেক লাইভ হচ্ছে, অনেকভাবে আমরা আমাদের অটোমেশনটা বোঝানোর চেষ্টা করি। সো আজকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখব। আজকে আমরা দেখতে চাই হাউ ইজ দিস অটোমেশন ইম্প্যাক্টিং আওয়ার লাইফ। সো আমি লাস্টে আসবো অ্যাজ দি হোস্ট। আমি চাই সুরাইয়া আপু যেহেতু আমাদের এখানে ওয়ান অফ দি কোচ, আমি একজন কোচ আছি, সুরাইয়া আপু ইজ ওয়ান অফ দি কোচ। সুরাইয়া আপু, হাউ ইজ অটোমেশন ইম্প্যাক্টিং ইউর লাইফ? থ্যাংক ইউ জয়নাব আপু, থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেন আমার কাছে মনে হয় যে আমরা অতপ্রতভাবে আসলে অটোমেশনের সাথে জড়িত। যদি নর্মালি আমরা অটোমেশন সিস্টেমটা নিয়ে সবসময় বলি যে আমাদের বিহাইন্ড দ্য সিন আমাদের বিজনেসটা কিভাবে কাজ করে, কিন্তু আমার লাইফে এটা কিভাবে আসলে ইম্প্যাক্ট ফেলছে। একটু আমি বিজনেসের কথা বললে আমারটাতে আসি। প্রথমত আমরা বলি যে আমাদের এই বিজনেসের 90% হেভি লিফটিংগুলো অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়, আমরা 10% করি ফিজিক্যালি আর কি। কিন্তু আমি যদি আমার পরিপ্রেক্ষিতে বলে আমি বলবো 100% আমার অটোমেশন সিস্টেমের মাধ্যমেই আসলে হয়ে থাকে। যেমন আমরা বেশিরভাগ মানুষ আসলে বিজনেস করতে ভয় পায়, টু বি অনেস্ট, বিকজ অফ এই যে হ্যাসালগুলো। আমার মনে হয় রূপসা আপু বা যাদের ফিজিক্যাল বিজনেস তারা জিনিসটা আরো ভালো এক্সপ্লেন করতে পারবেন। তো ওই কারণে আমার আসলে বিজনেসের প্রতি আরো বেশি ভয় ছিল যে আমাকে প্রোডাক্ট চুজ করতে হবে, প্রোডাক্টের ইনভেন্টরি করতে হবে, বা যদি আমি নিজের বাসাতেও করি আমাকে লাইভ করে সেটা দেখানো, আবার সেগুলো গুছানো। আমি অনেক আপুদের দেখছি অস্ট্রেলিয়াতে শাড়ি কাপড়ের যারা বিজনেস করে। টু বি অনেস্ট জয়নাব আপু, আমার কাছে মনে হয় যে ইটস ভেরি হার্ড। দেখতে মনে হয় যে লাইভে আসলাম, কারণ আমরা এই যে এখানে লাইভে আসছি আমরা কিন্তু একটা সময় বের করে প্রিপারেশন নিয়ে আমরা এগুলো কিন্তু আসছে বিহাইন্ড দ্য সিন, জাস্ট আমরা এসে বসে কথা বলতেছি, কিন্তু ওনারা সেগুলো অর্গানাইজ করে আবার দেখাচ্ছে ঘন্টার পর ঘন্টা, খুবই কঠিন কাজ। তো যখন আমি এই বিজনেসটা দেখলাম যে এই বিজনেসটা হচ্ছে আমার হয়ে অটোমেশন সিস্টেম কাজগুলো লাইক এই যে প্রোডাক্ট এর ইনভেন্টরি, ডেলিভারি, স্টোরেজ, প্রোডাক্ট এভরিথিং হচ্ছে এফিলিয়েট কোম্পানিটা করতেছে। আমি যেহেতু ফুল টাইম জব করতাম জয়নাব আপু, জবের পাশাপাশি আমি স্টার্টই করি আসলে এই অটোমেশন সিস্টেমের কারণে। যদি আজকে এই অটোমেশন সিস্টেমটা না থাকতো আমার লাইফে 100-100 ইম্প্যাক্ট, কারণ আমি ওইটা ম্যানেজ করতে পারছি শুধুমাত্র অটোমেশন সিস্টেম। লাইক আমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমি জব করতাম আপু, এই অটোমেশন সিস্টেমটা ইম্প্যাক্ট আমার 9টা থেকে 5টা পর্যন্ত 100%। কারণ এই সিস্টেমটা যদি আমার হয়ে না কাজ করতো আমি কিন্তু অর্গানাইজ করে করতে পারতাম না। লাইক আমার লাঞ্চ ব্রেক ছিল, আমার টি ব্রেক ছিল, এই টাইমগুলোতে আমি এই অটোমেশন সিস্টেম তো আমার কাজগুলো 24 আওয়ার করে দিতেছে আমার ব্যাকে। জাস্ট আমার চেক করা, লাইক আমাকে কেউ ইমেল দিয়েছে কিনা বা তারকে আপডেট করা বা তার সাথে যদি কথা বলা, এগুলো কিন্তু আমি এই সিস্টেমটার কারণে অটোমেশন সিস্টেমটার কারণে করতে পেরেছি। না হলে আমার মতো মা যে 9টা 5টা জব করে এবং আমি এই বিজনেসে প্রথম থেকে অ্যাক্টিভলি করতে পারছি, আমার কোনো সমস্যা হয় নাই বিকজ অফ দ্য সিস্টেম ছিল। যদি এই সিস্টেমটা না থাকতো আপু আমাকে কিন্তু ফিজিক্যালি যেয়ে করতে হতো এই 9টা 5টার বিজনেস, আমি তাহলে মানে জবের পাশাপাশি আমি করতে পারতাম না। তো আমি এতটুকুই বলবো, যেহেতু আরো আপুরা আছে, যে এই অটোমেশন সিস্টেম আমি এই এখন আপু আমি জব কুইট করছি, বাট আমি স্টার্টিং এ তো জব কুইট করি নাই, তখন তো আমি জবের পাশাপাশি করেছি। এবং আমার বাচ্চা ম্যানেজ করা, ফ্যামিলি ম্যানেজ করা, এই সিস্টেম পুরাটাই আসলে আমাকে ইম্প্যাক্ট ফেলেছে। এবং এই অটোমেশন সিস্টেমের জন্যই আমি বিজনেসটা আমি মনে করি যে জবের পাশাপাশি করতে পেরেছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সুরাইয়া আপু, অনেক সুন্দর করে বলছেন। আপু যেভাবে বলছে অ্যাকচুয়ালি দ্যাট ইজ হাউ ইট ইজ ইম্প্যাক্টিং আস। বাট আমি তারপরেও চাই নেক্সট আমি রোজি আপুর কাছে যাব। রোজি আপু, আপনি আপনার মতো করে বলেন, হাউ ইজ ইট অ্যাফেক্টিং ইয়োর লাইফ দিস অটোমেশন, হাউ ইজ ইট ইম্প্যাক্টিং ইয়োর লাইফ? থ্যাংক ইউ সো মাচ আপু। আজকের বিষয় যেহেতু আমাদের অটোমেশন সিস্টেম নিয়ে ডিসকাশন, তো সেই জায়গা থেকে আমি বলবো এই বিজনেসের ক্ষেত্রে এই অটোমেশন আমার লাইফে কতটুকু ইজি করে দিয়েছে। আমার 2টা ছোট ছোট বেবি আছে, যেমন সেকেন্ড বেবিটা আসার পরে তো আমি বিজনেসটা শুরু করি, তো সেই বেবি কিন্তু আমার হাতে ঘুমায়, অথচ আমার বিজনেস কিন্তু যেহেতু আমরা বলি যে 7 days 24 hours চলে,
আসলে কিন্তু চলে। যার কারণে আমি আমার বাচ্চাকে ঘুমাচ্ছি, আমার রাত ২টা বাজেও আমার আমার পার্টনার মানে পেপারস করতেছে, কিংবা আমার হয়ে বিজনেসের অটোমেশন সিস্টেম তাদেরকে ক্লায়েন্টকে দিচ্ছে ইনফরমেশন। তারা আবার দেখা গেছে আমরা যেটা বলি বিজনেসের সেকেন্ড স্টেপ, সেটা কিন্তু অনেকে আছে যে কথা না বলে মানে এটা করতে চায় না, ভাবে এটা কোথায় করব কি হবে। কিন্তু যারা এখানে বিজনেসটা ভালো বুঝতে পারে, জাস্ট আমাদের বিজনেসের ফার্স্ট স্টেপের যে মেইলগুলো তারা পায় অটোমেশনের মাধ্যমে, তারপরে কিন্তু তারা সেকেন্ড স্টেপের কাজটা নিজেরাই করতে পারে। তো এমনও দেখা গেছে যে আমরা ঘুমায় আছি কিংবা বাচ্চাদের নিয়ে ব্যস্ত কিংবা বাচ্চাদের স্কুলে, তখন ওই মুহূর্তেও কিন্তু তারা $149 রেজিস্ট্রেশন করে হঠাৎ আমাদের কাছে মেইলগুলো আসে। তারা ভাবতে পারে, যারা করে তারা জানেই না যে আমরা পাচ্ছি ইনফরমেশন, তারা জানে তাদের মতো করে তারা দেখে চলে যাবে। কিন্তু আমরা কিন্তু সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়াও একটা গুড নিউজ আছে। হ্যাঁ, তো এই যে অটোমেশন এটা কিন্তু আমাদের কাজ করে দিচ্ছে। এরপর আমি যখন শুরুতে কিন্তু আমি জব করতাম, তো ওই টাইমটা অলরেডি সুরাই আপু বললো, তো আমি জব করতাম, বাচ্চাদেরকে সামলাতাম। বিদেশের লাইফটাই এরকম। হ্যাঁ, বিদেশের লাইফে কেউ যদি বলে সে ফ্রি থাকে, এটা বলে এখন অনেকে বলতে পারে আমি তো ব্যস্ত থাকি, আমি তো কিভাবে এই বিজনেস করবো, আমি তো ব্যস্ত থাকি। এই অটোমেশন সিস্টেম আছে বিদেই কিন্তু আমরা করতে পারতেছি। সেম ভাবে এখানে সুরাই আপু ব্যস্ত, ফাতেমা রূপসা আপু ব্যস্ত, জয়নাব আপু ব্যস্ত, লিনা আপু ব্যস্ত, আশা আপু ব্যস্ত, সবাই আমরা ব্যস্ত। বিদেশের লাইফ মানে ব্যস্ত। আর সেই ব্যস্ততার লাইফের মধ্যে আমরা বলি যে অটোমেশন আমাদের 90% কাজ করে দেয়, আসলে করে দেয়। এখানে ফিজিক্যালি কাজ কি, আমরা 10% যেটা করি পেপার ওয়ার্ক, ওইটাই আমাদের ফিজিক্যালি কাজ। আর আমরা বাংলাদেশিরা হয়তো একটু কথা বলি যে আচ্ছা এটা কিভাবে, অনেকে আবার কথা বলতেও হয় না। আর বিদেশিরা তো টোটালি জিরো, যে তাদের কথা বলার প্রয়োজনও পড়ে না। তো এই সিস্টেম আমাকে কি দিচ্ছে চিন্তা মানে পরিকল্পনার বাহিরে। আর এই অটোমেশন সিস্টেম যে শুধু এই বিজনেসে আমাদের কাজ করছে তা না, আমরা অ্যামাজনে কেনাকাটা করি বা যে কোন যেহেতু আমরা বিদেশে আছি, ম্যাক্সিমাম কাজই আমরা এই যে অটোমেশন সিস্টেম দ্বারাই আমরা পাচ্ছি। কিন্তু আমরা অন্যটা বুক করতেছি, আমরা কেন করব না? তো এখানে এই অটোমেশন আমার হয়ে যে 24 আওয়ার্স আমার ক্লায়েন্টকে ইনফরমেশন দিচ্ছে প্রতিদিন, তারা জানে আমি দিচ্ছি। আসলে আমাকে যদি বলে এগুলো দিতে, আমার দ্বারা টোটালি পসিবল না। হ্যাঁ, অন্য আপুদের ক্ষেত্রে আমার মনে হয় না পসিবল হবে। তো আমি অন্য আপুদের একটাই বলবো ভাইয়াদের, যে আসলে এই অটোমেশন সিস্টেমের কারণে আমাদের হয়ে কাজ করে দিচ্ছে, ইনফরমেশন প্রোভাইড করতেছে, এবং আমরা যে পেজে পোস্ট করি সেটাও আমাদের অটোমেশন সিস্টেমে প্রায় 80% কাজ করে দেয়। আমরা সপ্তাহে একদিন ছুটির দিনও যদি কাজ করে রেখে দেয়, সেই কাজটা আমাদের পাবলিশড হচ্ছে, কিন্তু ক্লায়েন্টরা জানতেছে আমরা প্রতিদিন কাজ করি। এখন মজার বিষয় হচ্ছে ক্লায়েন্টরা যদি বুঝতে পারে যে আসলে অটোমেশনটা কি, তারাই কিন্তু বিজনেসটা শুরু করে। আর যারা বুঝে না, ভাবে ও মাই গড সারাদিন আমার দ্বারা সম্ভব না এই কাজ, তারা কিন্তু আসলে বিজনেসটা ফোকাস করতে পারে না বা বিজনেস শুরুই করতে পারে না, কারণ তাদের মাথায় অটোমেশন সিস্টেমটা ঢুকেই না। অথচ অটোমেশন সিস্টেম ইউজ করে আমরা লাইফ পরিচালনা করতেছি, কিন্তু নিজে কিছু আর্ন করবো অটোমেশন সিস্টেম ইউজ করে, সেটা আমরা পরিকল্পনা করতে পারি না বা চিন্তা করতে পারি না, চিন্তার বাহিরে। আর এটা যদি আমাকে বলতো যে অটোমেশনের বাহিরে আপনি কাজটা করবেন, তাহলে আমার দেখা যেত, আমি যেহেতু জাপানের শিজুকা সিটিতে থাকি, এখানে শিজুকা সিটির এই রাস্তা ওই রাস্তা আমি সবগুলো রাস্তাও চিনি না। আর সেখানে আমি কোথায় কি করব বিজনেসের স্পেস আমার পরিকল্পনার বাইরে। অথচ এই বিজনেসটা ইন্টারন্যাশনাল হওয়ার কারণে আমার মনে হয় পুরো বিশ্বটাই হাতের মুঠোয়, পুরো বিশ্বের ক্লায়েন্ট আমাদের হাতের কাছে, পুরো বাজার বিশ্বটাই হচ্ছে আমাদের বাজার। তো আসলে এই অটোমেশন আমাদের কি দিচ্ছে, আমরা যারা বিজনেসটা করতেছি তারাই আমরা ফিল করতেছি। আর এই অটোমেশনের সুবিধা ভোগ করতে গিয়ে কিন্তু আমরা অন্যান্য অটোমেশন যে ব্যবহার করতেছে তারা, ওটা আমরা বিশ্বাস করতে পারি যে ও মাই গড, হ্যাঁ আমরা তো নিজে এটা ভোগ করতেছি, তো অন্যান্য প্ল্যাটফর্মে তারা অটোমেশন ইউজ করে এভাবে কাজ করতেছে। আর এটার মধ্যে আসার আগে খালি ভাবতাম ও মাই গড এত দুনিয়া কঠিন, কিভাবে মানুষ চলবে, কিভাবে কি হবে। কিন্তু এই নিজের সুবিধা ভোগ করতেছি এবং এটার পরিচালনা করতেছি, ইউজ করতেছি, যার কারণে বুঝতে পারি যে আসলে মানুষের লাইফ কত স্পিডে ইজি হচ্ছে। আমরা যে ইজি থেকে ইজিতে যাচ্ছি, এখন জীবনকে মনে হয় অনেক সহজ, অনেক সহজ। আরেকটা কথা যদি বলি যে আমরা একটা ব্রডকাস্টে দেখছি আমি, যে আমাদের বাংলাদেশে আমাদের পড়াশোনা করা হয় বছরের সিলেবাস দিয়ে, কিন্তু অটোমেশন কিন্তু বছরের সিলেবাস দিয়ে চলে না। অটোমেশন চলে প্রতি সেকেন্ডের আপডেটের উপর, মানে উপর ভিত্তি করে। তো আসলে অটোমেশন আমাদের এমন না যে একটা বছরের সিলেবাস ধরাই দিছি ওই অটোমেশন কাজ করে না, প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে, সেটার আপডেটের খবর আমরাও জানি না, আমরা পরিচালনা করতেছি বাট আমরা জানি না
অটোমেশন আমাদের হয়ে আমাদের আগেই তারা কাজ পরিচালনা করে ফেলতেছে। তো থ্যাংক ইউ সো মাচ, আশা করি অন্য আপুরা আরো বলবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে বলছেন, হাউ মানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন। সো আই হোপ আমাদের ভিউয়ার্সরা যারা অডিয়েন্স আছেন তারা কিছুটা হলে আমাদের লাইফ থেকে হাউ ওয়ে বেনিফিটিং ফ্রম দিস অটোমেশন কিছুটা হলে একটা অ্যাটলিস্ট একটা ভিউ পাচ্ছেন। আমি নেক্সট যেতে চাচ্ছি লিনা আপুর কাছে। লিনা আপু, আপনি ইউকেতে আছেন, হাউ ইজ দিস অটোমেশন ইম্প্যাক্টিং ইউ, একটু আমাদেরকে বলবেন। থ্যাংক ইউ আপু কোয়েশ্চেনটার জন্য। আসলে আপু অটোমেশন যদি না হতো হয়তো এই বিজনেসটা আমি শুরু করতাম না, যেটা আমি, কারণ আমি বললাম না আমার বিজনেসটা শুরু করার পারপাসে ছিল কিন্তু বাচ্চারা। যেহেতু আমি একটা জব ছেড়ে বসেছিলাম, তখন চাচ্ছিলাম যে আমি কিছু করব যেটা আমার ওই যে আপু বাসা থেকে করতে পারবো, যার জন্য আমাকে বাহিরে যে ঘন্টার পর ঘন্টা 8 আওয়ার্স 10 আওয়ার্স জব করতে হবে না। তো আমি চাচ্ছিলাম এমন কিছু যেটা আমি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে করতে পারবো। হ্যাঁ, ওরা মানে ও প্রত্যেকটা সময় আমি ওদেরকে দিব, সাথে সাথে কিছু করব। যখন আমি বিজনেসটা সম্পর্কে ইনকোয়ারি করি, যখন জানতে পারলাম যে এটা 80 থেকে 90% কাজ এটা অটোমেটিক হয়ে থাকে, এবং আমাকে এখানে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না ডিরেক্টলি, কোনো ইনভেন্টরি করতে হবে না, এবং এটার জন্য আমাকে বাহিরে যেতে হবে না, কোনো নির্দিষ্ট সময় আমাকে মনিটরিং দিতে হবে না, যেটা বা হোম ওয়ার্ক ফ্রম হোম করলে যেটা হয়। তো এটা আমি আমার ফ্লেক্সিবল টাইমে করতে পারবো। তখনই কিন্তু আপু আমি বিজনেসটা স্টার্ট করি। আর এটা আমার জন্য তো অনেক ইম্প্যাক্ট করে। যেমন দেখেন আপু, এখানে কিন্তু বাহিরের লাইফে সবাই জানে যেটা যারা ফুল টাইম মাম আছেন বা যারা ওয়ার্কিং মাম আছেন সবার জন্য এখানে সবকিছু কিন্তু আপু সিঙ্গেল হ্যান্ডেডলি আপনাকে ম্যানেজ করতে হয়। বাচ্চাদেরকে স্কুলিং দেওয়া, তারপরে বাসার সবকিছু করা, দেন আপনাকে সবকিছু গ্রোসারি থেকে সবকিছু, দেন ওদের একটা টাইম দিতে হয় আফটার স্কুল, টিম মেম্বার থাকে তাদেরকে সময় দিতে হয়। যেহেতু আমরা বলে থাকি আমাদের দুটি পার্ট, মেন্টরিং করে এবং মার্কেটিং করে, তো মেন্টরিংটাও কিন্তু অনেক বড় একটা এফেক্ট, কারণ টিমকে গাইড করতে হয়, তাদের অনেক কাজ করতে হয়। তো এই সকল কিছু ম্যানেজ যে আমরা করতেছি, এটা যদি অটোমেশন সিস্টেম আমার হয়ে যদি ব্যাকে এই কাজগুলো না করতো, তাহলে আপু আমার পক্ষে তো পসিবল ছিল না সবকিছু ম্যানেজ করে। কারণ অটোমেশন যেহেতু আমার জন্য 80 থেকে 90% কাজ করে থাকে, আমার পার্টে 10% থাকে, ওই 10% কাজটা আমি আমার জন্য করি, বাকি সময়টা আমি আমার টিমকে দেই। আর একটা কথা হলো আপু, একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, আমার বিজনেসে আমার এক বিজনেস পার্টনার আছে, উনি আগে ক্লোদিং বিজনেস করতো অনলাইনে। তো উনি যখন বিজনেসটা স্টার্ট করে আমার কাছে যখন জানতে চায় যে বিজনেসটা কিভাবে কাজ করে, উনি একই এরিয়াতেই থাকি, যখন আমি তাকে বলি সিস্টেমটা, মানে উনি এতটাই ইন্সপায়ার হয়। উনি লাস্ট 6 থেকে 7 ইয়ার্স সে ক্লোদিং বিজনেসটা করতো, বাট যখন জানতে পারে উনি বিজনেসটা শুরু করার 2 মান্থের মধ্যে সবকিছু যখন মানে বুঝালো বিজনেসটা, উনি ওনার ক্লোদিং বিজনেসটা ক্লোজ করে দেয় টোটালি। 7 বছরের একটা রানিং বিজনেস। ওনার কথা ছিল যে আপু এই বিজনেসটা শুরু করে আমার মনে হতো আমার বাসায় একটা স্টোর, মানে একটা দোকান, মানে হিউজ মনে হতো আমার বাসা মনে হতো না। আমাকে এগেন এন্ড এগেন এত পরিমাণ আমাকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে যে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি সময় দিচ্ছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু বেনিফিট জিরো। লাস্টে বছর শেষে ক্যালকুলেট করে দেখা যায় উনি একটা লসে আছে, মানে এভরি ইয়ার তাকে মানে কয়েক বছরে কয়েকবার তাকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে। তো একটা এই বিজনেসটা কতটুকু এফেক্টিভ হলে আপু একটা 7 বছরের রানিং বিজনেসে অফ করে এই বিজনেসটা সে মানে ফুললি করে, এবং সে এখন একটা ফুল টাইম জব করে, প্লাস সে এখন একটা ভালো র্যাঙ্কিংও আছে, সাকসেসফুলি বিজনেসটা করতেছে। তো আপু এটা যে শুধু ফুল টাইম মামরা করতেছে তার না, এটা ওয়ার্কিং মম থেকে যে কোনো পেশার মানুষ তার যে কোনো কাজের পাশাপাশি এই বিজনেসটা করতে পারে। তো আমার জন্য তো এটা এভাবেই কাজ করছে আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক সুন্দর কথা বলছেন, যেটা আমি অ্যাকচুয়ালি রিলেট করতে পারতেছি, স্পেশালি যে কাপড়ের কথাটা বললেন। তো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি কিছুটা গার্মেন্টস এর সাথে বিজনেসে জড়িত। দ্যাট ইজ হোয়াট কাইন্ড অফ ফ্রাস্ট্রেটস মি, দ্যাট জায়গায় জায়গায় স্যাম্পল, এখানে এই স্যাম্পল ওখানে ওই স্যাম্পল, বক্সের স্যাম্পল, মানে দেখা যায় যে অল ওভার দ্য হাউস স্যাম্পল, আর এটা ওটা রেখে আমরা বিরক্তি ফিল করি। সো দ্যাট ইজ ওয়ান থিং আমি গর্ব করে বলতে পারতেছি আমরা সবাই যে ওই হেডেকটা আমাদের নেই। মানে চিন্তা করেন কেমন অবস্থা হয়ে যায় বাসা। থ্যাংক ইউ ওটাও শেয়ার করার জন্য। নেক্সট আমি একটু চলে যাই রূপসা আপুর কাছে, কারণ ওনাদের অনেক রাত হয়ে যাচ্ছে। সো আমি একটু ইচ্ছে করে ওনার কাছে যাচ্ছি। রূপসা আপু, আমাদেরকে একটু বলেন, হাউ ডু ইউ সি দিস অ্যাবাউট দিস অটোমেশন? থ্যাংক ইউ আপু।
আমি যেহেতু একটা ফুল টাইম এখানে বিজনেস করি, আমার জন্য অটোমেশন সিস্টেমটা যদি না থাকতো আমি হয়তো এই বিজনেসে, লিনাপু যেভাবে বলছে, আমারও হয়তো এই বিজনেসে আসা হতো না। তো আমি একটু প্রথমে বলবো আমাদের অটোমেশন সিস্টেমটা কি। আমাদের অটোমেশন সিস্টেমটা বলতে আমরা বুঝি এমন একটা প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া যেখানে আমার মানুষের সরাসরি অংশগ্রহণ থাকবে, যে সে যে কোনো কাজ এটার মাধ্যমে সে সম্পন্ন করতে পারবে। আর আমি যদি একটু বলি যে অটোমেশন সিস্টেম বলতে আমরা কি বুঝি, এটা বলবো যে আমাদের অটোমেশন সিস্টেম বলতে আমরা এমন একটা ব্যবস্থাকে বুঝি যেখানে মেশিন, যন্ত্রপাতি, সফটওয়্যার এমনভাবে কাজ করে যেন মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজগুলো নির্ভুলভাবে সম্পূর্ণ হয়। এর ফলে সময় বাঁচতেছে, কাজের যে গুণগত একটা মান সেটা বাড়ছে এবং ভুল ত্রুটির সম্ভাবনা এটাও কিন্তু কমে যাচ্ছে। আমি যদি উদাহরণ দিই, আমরা কিন্তু ছোটবেলা থেকে অটোমেশন সিস্টেমের মধ্যে দিয়ে কিছুটা হলেও বড় হয়েছে। আমরা কিন্তু যখন মনে হচ্ছে যে আমার কোনো কিছু দরকার, বা আমি এই যে আজকে রোজিয়াপুর কথাই বলবো, বা আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করার জন্য যদি একটু আর্লি উঠতে চাই, আমরা কিন্তু ঘড়ির একটা অ্যালার্ম কিন্তু দিয়েছি, বা তখন থেকে কিন্তু আমরা অটোমেশন সিস্টেমের সঙ্গে কিন্তু কিছুটা পরিচিত ছিলাম। কিন্তু যেহেতু আমাদের প্রযুক্তি এখন অনেক বেশি এগিয়ে গেছে সবকিছুতে, সেজন্য আমাদের প্রযুক্তির কারণে আমাদের সবকিছু এখন আরো বেশি ইজি হয়ে গেছে। তো ওটাও কিন্তু আমাদের যে ঘড়ির অ্যালার্মটা ছিল, ওটাও কিন্তু আমাদের একটা অটোমেশন সিস্টেমের ভিতর পড়তো। আর আমার জন্য এই অটোমেশন সিস্টেমটা যেভাবে কাজ করেছে, আমি যেহেতু একটা অফলাইনে বিজনেস করি, অফলাইনে বিজনেস যারা করে সবাই জানে এখানে মানে হিউজ পরিমাণ তাকে সময় দিতে হচ্ছে। সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত আমার কিন্তু কন্টিনিউ আমার সবটাতে থাকতে হচ্ছে। তো আমার অটোমেশন সিস্টেমটা কাজ করছে এইভাবে, যখন সকালে আমি কিছুটা সময় দিচ্ছি, আমার ক্লায়েন্ট না থাকলে তখন আমি বিজনেসে সময় দিচ্ছি, বা রাতের বেলায় কিছুটা সময় দিচ্ছি, এইভাবে কিন্তু কাজ করছে আমার অটোমেশন সিস্টেমটা। এখন দেখা যাচ্ছে যে অনেকে যখন আমাকে ইমেলটা দিচ্ছে, আমার ওয়েবসাইটে যখন তারা নিজেরাও সাইন আপ করছে বা আমাকে ইমেলটা যে দিচ্ছে আমিও সাইন আপ করছি, তখন তাদের কাছে যে 45 ডে মেলটা যাচ্ছে, এটা কিন্তু আমি যদি বসে বসে সবাইকে প্রত্যেকদিন দিতে হতো বা এইভাবে 4-5 জনকে, আমিও কিন্তু এই বিজনেসে আসতাম। আমার এই অটোমেশন সিস্টেম আছে দেখে কিন্তু দেখা যাচ্ছে যে 45 ডে তার কাছে মেইলটা চলে যাচ্ছে। আমার মনে হয় আমার একটু চার্জার, 1 মিনিট আপু, আমার চার্জটা মনে একটু কমে যাচ্ছে ল্যাপটপে। No problem. It's part of life and it's part of the flexibility. I want to show that. থ্যাংক ইউ আপু। তো যেটা বলতে লাগলাম আর কি, যে এই যে 45 ডে তার কাছে যে আমাদের ইমেল যাচ্ছে, এটাও কিন্তু আমার অটোমেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে। তারপর সে যখন আমাদের যে 90 মিনিটের ওয়েবিনারটা যাচ্ছে তার মেলে, এটাও কিন্তু আমাদের এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে। আমাকে কিন্তু একবারই তার নাম, ইমেল আমি একবারই সাইন আপ করেছি, এরপরে কিন্তু আমার কিছুই করতে হচ্ছে না। তারপর সে যখন আমাদের ওয়েবিনারটা দেখছে, তার ভালো লাগছে, সে সেকেন্ড স্টেপে যখন যাচ্ছে, সে যদি 149 পে করছে, যেটা 100% রিফান্ডেবল, সে যখন এটা পে করছে, আমার কাছে যে মেলটা আসছে, আমি কিন্তু তখন দেখছি যে আমার এই অটোমেশন সিস্টেমের কারণে সে যে আমার বায়ার হয়ে 149 পে করেছে, যেটা 100% রিফান্ড, এটাও কিন্তু এই আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়েছে। তো আসলে আমাদের অটোমেশন সিস্টেমটা আমাদের সব এই বিজনেসটাতে আমরা বলে থাকি যে 90% কাজই করে দিচ্ছে, আসলে দিচ্ছে দেখে কিন্তু আমরা যে প্রফেশনে আছি সেখান থেকে সবাই কিন্তু বিজনেসটা করতে পারছি। যারা হোল নাইটে ডিউটি করছে, যারা স্টে অ্যাট হোম মম, 9 to 5 জব যারা করছে, তা সবাই জায়গা থেকে এই অটোমেশন সিস্টেমটা আছে দেখেই করতে পারছে। আমারও যদি এই অটোমেশন সিস্টেমটা না থাকতো, তাহলে আমারও এই বিজনেসটা করা সম্ভব হতো না, কারণ আমি এখানে আমার অফলাইনে বিজনেস আমাকে হিউজ পরিমাণ সময় দিতে হচ্ছে। আমি আজকে একটা কথা আপনাদেরকে বলি, যে দেখেন আমাদের এই প্রযুক্তিটা এত বেশি দ্রুত, এভরিডে এত সুইফটলি এটা কাজ করছে, বা ডে বাই ডে এত এটা পপুলারিটি লাভ করছে। আমি যেহেতু অফলাইনে বিজনেস করি, আমার এতদিন আমাদের এখানে সবারই একটা অ্যাকাউন্টেন্ট থাকে যারা আমরা অফলাইনে বিজনেস করি। তো আজকে আমার অ্যাকাউন্টেন্ট ওরা একটা ওয়েবসাইট রেডি করেছে। আমি যখন কোনো কিছু
ইনটেসি আমাদের এখানে ফ্যাক্টর বলে আর কি, যে এই ফ্যাক্টরটা কিন্তু 3 মাস পর পর আমাকে দিতে হতো আমার অ্যাকাউন্টেন্টের কাছে। সে আজকে ওরকম একটা ওয়েবসাইট রেডি করেছে, আমাকে আর তার কাছে গিয়ে জিনিস দিতে হচ্ছে না, আমার মেইলের তার যে মেইল আছে ওই মেইলে আমি পাঠিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা অটোমেশন সিস্টেম কাজ করছে। এই অটোমেশন সিস্টেমটার কারণে দেখা যাচ্ছে আমি যে তার কাছে যেতাম, আমার যে গাড়ির তেল পোড়াতে হতো সেটাও কিন্তু এখন আর করতে হবে না, প্লাস আমার সময় সেটাও কিন্তু আমার একদম কমে যাচ্ছে। তো এগুলো আসলে সবকিছু সমন্বয় আছে দেখে আমাদের এই অটোমেশন সিস্টেমটাও আমাদের সবার হয়ে এভাবে কাজ করছে। আমারও এই বিজনেসে এভাবে কাজ করেছে দেখে আমি যখন দেখলাম যে এখানে খুব অল্প সময় দিয়ে আমি বিজনেসটা করতে পারবো, যে এখানে 90% কাজ আমার অটোমেশন সিস্টেমের মাধ্যমে হবে, তখন আর আসলে এই বিজনেসটা জয়েন করার জন্য আমি দেরি করি নাই। আমার মনে হয়েছিল এটা আমার জন্য কাজ করবে এবং আমি এটাই চেয়েছিলাম। তো আপু এইটুকু বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে অনেক কিছু বলছেন। থ্যাংক ইউ সো মাচ। আয়েশা আপু, আমাদেরকে একটু আপনার সাইড অফ দ্য ভিউ, পয়েন্ট অফ ভিউ একটু শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ আপু কোয়েশ্চেনটার জন্য। এটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই যেভাবে বলছিলেন যে অটোমেশন আছে দেখেই কিন্তু আমাদের বিজনেসটা স্টার্ট করা, এক্স্যাক্টলি অটোমেশন না থাকলে কিন্তু আমাদের বিজনেসটা আসলে স্টার্ট করাই হইতো না। আপনারা অনেকেই জানেন যে রিসেন্টলি আমি অনেক বিজি ছিলাম, ঘর শিফটিং প্লাস বাংলাদেশ থেকে গেস্ট অ্যান্ড অল দ্যাট। সো এগুলোর মধ্যেও আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ কি সুন্দর করে রান করছিল। সো সবাই মোটামুটি মানে অবাক হয়ে যাচ্ছিল যে আপনি গাড়িতে বসেও বিজনেস করছেন, আপনি জাস্ট মানে ওভার দ্য ফোন বিজনেস করছেন, ইউ ডোন্ট নিড এনিথিং, ইউ ডোন্ট হ্যাভ অ্যান ইনভেন্টরি, আমার বাসায় কোনো স্টোর নাই, তাহলে আপনার প্রোডাক্ট কোথায়? এই কোয়েশ্চেনগুলো সবাই খুব করছিল আমাকে। সো আই প্রাউডলি এক্সপ্লেইন দ্যাট আমাদের বিজনেসের মডেলটাই এরকম যে আমাদের এখানে কোনো ইনভেন্টরি লাগে না, আমাদের এখানে প্রোডাক্ট আছে বাট প্রোডাক্টের সাথে আমাদের ডিরেক্ট কোনো রিলেশন নেই, প্রোডাক্টের ডেলিভারি হ্যান্ডলিং এগুলো সবই হচ্ছে অটোমেশনের থ্রু দিয়ে হয়ে যায়। যেই পার্টটুকু আমরা করি ওটা হচ্ছে জাস্ট আমরা মেন্টরিংটা করি আর আমাদের মার্কেটিং এর পার্টটা করি। আর অটোমেশন তো এতক্ষণ আপুরা বললোই যে এই যে ইমেইলগুলো যায় আমাদের সিস্টেম থেকে, এগুলো একটাও আমরা লিখছি না। ইমাজিন দ্যাট এভরি মর্নিং আপনি ঘুম থেকে উঠে আপনাকে হচ্ছে 10-12 জন বা 15-20 জনের কাছে আপনাকে ইমেইল পাঠাতে হচ্ছে, এন্ড দেন ইমেইলটা আপনাকে রেসপন্স করতে হচ্ছে। এটা তো মানে কি বলবো, এটা সামথিং সাউন্ডস লাইক ইভেন ইম্পসিবল, এটা পসিবল না। সেই অটোমেশন আছে দেখে আসলে বিজনেসটা এত ইজি হচ্ছে যে আমি বাসা মুভ করছি, আমি জাস্ট কয়েকটা ইনকোয়ারিজ আমি করছি, রেসপন্স করছি এবং আমি বিজনেস থেকে ব্লেসিংটাও পাচ্ছি। এই যে আমার এখন দুটা মানে অনেকটা মুভিং এ যেহেতু ছিলাম যে দুটা মেইল অ্যাড্রেস, ওখানে একটা এখানে একটা, দেখা যাচ্ছে যে আমার চেক কখন ওটাতে আসতেছে কখন আমার এইটাতে আসতেছে। সো এইটা যে কত বড় ব্লেসিং আল্লাহ তাআলার, আমি এটা বোঝায় বলতে পারবো না। যে আমি বিজনেস করছি না গত কয়েকদিন, তো আমি বসতেই পারিনি বিজনেসের জন্য, কিন্তু ঠিকই আমি বিজনেসের ব্লেসিংস গুলা পাচ্ছি। সারাক্ষণ আমি ঘোরাঘুরিতে ছিলাম, এরপরে মুভিং এ ছিলাম, স্টিল বিজনেসের ব্লেসিংটা পাচ্ছি। সো এটা একটা ওয়ান্ডারফুল থিং। আসলে যারা আমরা বিজনেসটা করছি, আমরা যারা ইনসাইডে আছি, এটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পারি যে এটা কত বড় ব্লেসিং আমাদের জন্য। আর যারা আউটসাইড থেকে দেখছেন, সারফেস লেভেল থেকে দেখছেন, এটা তাদের পক্ষে বোঝা সম্ভব না। আর আরেকটা কথা বলি, আমি এখানে কানাডা আসার আগে তো আমি বাংলাদেশে ছিলাম, আর আমি তো বড় হয়েছি সৌদি আরবিয়া, প্লাস দুবাইতে আমার বোন থাকে। সো দুবাই থেকে আমার খুব শপিং করা হতো। লিনা আপু যে ক্লোদিং বিজনেসের কথা বলছিল, সো বাংলাদেশে তো সবাই একটা ইন্ডিয়ান ক্লথ বা দুবাই থেকে সব ডিজাইনার ওয়্যার গুলো আনতো। সো এই কাজটা আমিও করতাম, যে যখনই দুবাই যেতাম, ফ্রিকোয়েন্ট দুবাই যাওয়া হতো বাংলাদেশ থেকে আমার। সো আমি দুবাই গেলে হচ্ছে প্রচুর শপিং করতাম, শপিং করে কিছুটা আমি নিয়ে আসতাম যে বাংলাদেশে আমি বিজনেস করবো। বাট কি হতো, এই যে সবাইকে বলতে হবে এটাই আমার বলা হয়ে উঠতো না। এন্ড অফ দ্য মান্থ দেখা যেত মোস্ট অফ দ্য ক্লথ আমার মানে ক্লোজেটের ভেতরেই রয়ে গেছে। সো ওখানে প্রফিট তো কি মানে সবই হচ্ছে আমার জন্যই কেনা হয়ে যাচ্ছে আর কি, ইন আ সেন্স ধরতে গেলে সবই লস। সো এই বিজনেসে এই জিনিসগুলো নাই, আমার এই হেডেকটা নাই যে আমাকে ইনভেন্টরি করে রাখতে হবে, ওখান থেকে আমাকে সেল করতে হবে। এই যে রুজি আপু যেটা বললো যে পুরো ওয়ার্ল্ডটাই কিন্তু আমাদের কাস্টমার, আমরা যে ওয়ার্ল্ডের যে কোনোখান থেকে আমরা আমাদের কাস্টমার, আমরা আমাদের বায়ারটা পাই। সো
আমার কোনো হেডেক থাকে না যে আমি মানে এতদিন ধরে বিজনেসটা রান করছি, আমার বায়ার হচ্ছে না কেন, বা আমি বায়ার পাবো কিনা, আমি মার্কেটিং করছি। এই কোয়েশ্চেনটা অনেক কমন একটা কোয়েশ্চেন যারা বিজনেস স্টার্ট করতে যায়, বা মানে হচ্ছে যারা বিজনেস ইনকোয়ারি করতে যায় যে আমি কি বায়ার পাবো কিনা। সেটা একটা অনেক কমন কোয়েশ্চেন, বাট আমাদের সিস্টেমটাই এমন যেটা আমরা মার্কেটিং করছি, যে কোনো একটা ফেসবুকের থ্রু দিয়ে বা যে কোনো একটা প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা মার্কেটিং করছি। সো ডেফিনেটলি আমরা বায়ার ইজিলি পেয়ে যাই, এবং আলহামদুলিল্লাহ এভাবেই আমরা সবাই বিজনেসটা স্টার্ট করেছি এবং সবাই স্টার্ট করছে। সো আই হোপ আই হ্যাভ ক্লিয়ার্ড মাইসেলফ ফ্রম দ্য অটোমেশন সিস্টেম। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আয়েশা আপু, এত সুন্দর করে সবাই মিলে বলছেন। আমি আমার পরিচয়টা দেওয়া হয়নি তখন, আমি ওটা দিব সাথে আমার how is it helping me. So আমি আছি লস অ্যাঞ্জেলেসে, I'm mom of 4 kids. I've been here for the last 19 years. Previously আমি একজন টিচার ছিলাম, proudly এখন I'm a coach and business owner, and that's why we're all talking with you. And I get to talk to you because এই বিজনেসটা করতেছি আমি এত সুন্দর সুন্দর আপুগুলার সাথে, এত গুণমান আপুদের সাথে আমি কথা বলতে পারতেছি। আমার সাইড অফ দ্য অটোমেশনের কথা বলি, আপুরা তো বললেনই, সবার রিজন গুলা গোস উইথ মি। আমার বিজনেসে আসার হলো প্রোডাক্ট কোনটা বাঁচতে হবে, এটা আমার একটা নাম্বার 1 ফ্যাক্টর ছিল যে আমি মনে কিছু করতে পারবো না। বাট আমাদের বিজনেসের মধ্যে প্রোডাক্ট লাইনটাও তারা সুন্দর করে চুজ করে রেখে দিচ্ছে, উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। তো অটোমেশনটার মধ্যে কি এই প্রোডাক্টটা কিভাবে প্রসেসড হলো, কোথায় গেল, এটার হিসাব নিকাশ, যেটাকে লজিস্টিক বলে, উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। আমি তখন যখন বিজনেসে ঢুকলাম আমি তো কিছু বুঝি নাই, কিন্তু আই আন্ডারস্টুড দ্যাট ইজ মানে প্রোডাক্ট নিয়ে আমার হেডেক করতে হবে না, কোন প্রোডাক্ট আমার বিজনেসে থাকতে হবে সেটা আমার থাকবে না। দ্যাট ইজ হোয়াট ওয়াজ মাইন্ড ব্লোয়িং টু মি, অ্যান্ড দ্যাট হোয়াট ইজ মেড মি ওকে দিস ইজ হোয়াট দি বিজনেস ইজ ফর। সো এখন অবশ্যই আমাদের বিজনেস পার্টনার হচ্ছে, কিভাবে আমাদের কমিশনগুলা প্রসেস হচ্ছে, এগুলা কিন্তু সব অটোমেশনের মাধ্যমে হচ্ছে। আজকে আমি আমার সাইড থেকে আমি যেটা বলতে চাই, পার্ট অফ দ্য অটোমেশন ইজ দ্যাট, এই যে ধরেন আজকে আমি একটা কোচিং কল, আমার আজকে 2টা কোচিং কল করলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর। সো এই যে কোচিং কলের যে ইমেল গুলা আসলো, এটা রিমাইন্ডার যে 2 দিন থেকে 3-4 দিন থেকে দিতে থাকে, এটা কিন্তু আমি দেইনি, আমাদের অটোমেশন মাধ্যমে আসছে। নট অনলি দ্যাট, আমার হয়ে যাদেরকে কোচিং কল করব তাদের কাছে গেছে। সেম ওয়ে যখন আমাদের সাথে বিজনেসে কেউ ইমেল এক্সচেঞ্জ করে, তাদের কাছে যে ইমেলগুলো যায়, রিমাইন্ডারগুলো যায়, আমাদের অটোমেশন মাধ্যমে যায়। সো এই ধরেন আরেকটা জিনিস হলো, যেমন আমাদের বিজনেসের মধ্যে একটা ওয়েডনেসডেতে একটা থাকে, মাস্টার মাইন্ড থেকে ট্রেনিং থাকে, এই রিমাইন্ডারগুলো অটোমেটিক্যালি আসে। সো আমাকে অন ট্র্যাক রাখার জন্য বিজনেসের অটোমেশনটা কাজ করতেছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, বাট দিস আর অলরেডি সেট আপ, ওইগুলো সবকিছু ফিক্সড করা, ওয়ান্স we're inside আমাদের পক্ষ হয়ে কাজ করা। আর একটা পার্ট অফ দ্য অটোমেশন ইজ দ্যাট, যেহেতু এখন এআই আসতেছে, টেকনোলজি অনেক হাই হইতেছে, বিহাইন্ড দ্য সিন এই টেকনোলজিগুলা মানে এগুলো আপডেট হচ্ছে, এগুলো অটোমেটিক্যালি হচ্ছে, ইটস পার্ট অফ দ্য অটোমেশন সিস্টেম। সেটা আমার বসে চিন্তা করতে হচ্ছে না। লাইক রিসেন্টলি উই অল নো যে প্রতিটা ইমেল সার্ভার তাদের একটা কি জানি একটা নতুন একটা রুলস পলিসি রান করছে, যে কারণে দেখা যায় যে অনেক সময় অনেক ইমেল বাউন্স হয়। তো এটার জন্য যে কাজটা করতে হবে, যে কারেকশনটা করতে হবে, সেটা কিন্তু ইচ অফ আস উই ডিডন্ট ইভেন নো। বিহাইন্ড দ্য সিন আমাদের অটোমেশনের মাধ্যমে এটা হয়ে গেছে। Our platform just told us this is happening, this is what maybe এখানে একটু টুইকিং করো, ওখানে একটু টুইকিং করো, and that's all. এটা কিন্তু অটোমেশনের সিস্টেমের মাধ্যম থেকে হয়েছে, এটা আমাদের করতে হয়নি। So I feel that these are behind the scene, আরো তো আছে, যেমন behind the scene টেকনিক্যাল ব্যাপার স্যাপার, কোথায় কি করতে হবে, আমরা জাস্ট হতে পারে একটা ইমেল দিছি,
তারা করে দিচ্ছে, এটা আমার ইয়া করতে হচ্ছে না। ট্র্যাকিং রাখা আমাদের বিজনেসে কোথায় কি হচ্ছে, কিরকম, মানে আমার এই মাসের ইনকামগুলা কি, এগুলো সুন্দর করে সিস্টেমের মধ্যে আনা, এগুলো কিন্তু আমরা করতেছি না, সব অটোমেশনের মাধ্যমে হচ্ছে। সো আই হোপ ফ্রম হোয়াট অল অফ আস শেয়ার্ড আপনার কিছুটা হইলো আইডিয়া পাবেন দিস ইজ এ হাই টেক বিজনেস, মানে সেরকম ইয়া, কিন্তু টেকনোলজিটা নিয়ে আমাদের ঘাটাঘাটি করতে হয় না। We have a system, we have a platform behind us doing it. All you need to do is plug yourself in. নিজেকে আপনি লার্ন করার জায়গা দেন, আমি সবসময় এই ওয়ার্ডটা ইউজ করি, give yourself, open yourself to learn, কারণ এখানে অনেক শিক্ষার জিনিস আছে। হ্যাঁ, অনেকে মনে করে ব্লগিং আমাদের বিজনেস, ব্লগিং না। We have a page, we run a page, but সেটা আমরা ব্লগিং না, it's totally different. আমাদের বিজনেস অনেক ডিফারেন্ট ফ্রম এভরিথিং। সো সেটা জানার জন্য আপনাকে একটু অপরচুনিটি দিতে হবে যে আই নিড টু লার্ন করার মাধ্যমে আমাদের প্রসেসে আসেন, তারপর আরও জানতে পারবেন। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আমি জাস্ট আমাদের উইন্ডোতে যেভাবে সিটিং আছে, রোজি আপু আপনার যদি কিছু বলা থাকে শর্ট করে আপনি বলে ফেলেন, দেন উই গো টু ফাতিমা এন্ড লাইক দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আমি সবার উদ্দেশ্যে এটুকুই বলবো, আর এখানে সকল আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের লাইভে সময় দেওয়ার জন্য। সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যে সকল আপুরা আছেন বা ভাইয়ারা আছেন, আপুরা চাচ্ছেন, যেমন আমি আমার জায়গা থেকে বাচ্চাদেরকে নিয়ে একটা চিন্তায় ছিলাম যে আসলে কিভাবে বিজনেস করব বা কিছু একটা করব। তো এরকম যদি আপুরা আপনারা কেউ থাকেন যে বাচ্চাদেরকে প্ল্যান এ হিসেবে এবং প্ল্যান বি হিসেবে বিজনেসটা করতে চান, তাহলে আপনাদের অবশ্যই দেখতে পারেন, এবং এই দেখার জন্য সেকেন্ড স্টেপে অবশ্যই যাবেন। আর যে সকল ভাইয়ারা অলরেডি জব করতেছেন, জব করে খুবই ভালো আছেন, তারপরেও আমি বলবো জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে আপনারা সাইড হিসেল হিসেবে এই বিজনেসটা রাখতে পারেন। কারণ রাখতে পারেন এই জন্য বলবো, অলরেডি অনেকে রেখে অনেক অনেক ভালো বিজনেস করছেন এবং সাকসেসফুলি বিজনেস করছেন, সাকসেস হয়েছেন, আরো হচ্ছেন। তো আপনারাও এই সুযোগটা নিতে পারেন, এই অপরচুনিটিটা সবার জন্য। তো যে সকল ভাইরা অলরেডি জব করছেন তারাও দেখতে পারেন, সেকেন্ড স্টেপে আসেন যারা অলরেডি ইমেল এক্সচেঞ্জ করেছেন, আর যারা করেন নাই, জাস্ট কারো অ্যাড দেখছেন বা ভিডিও দেখছেন বা লাইভ দেখছেন, ভাবতেছেন আসলে আমি আমার ইমেলটা দিব কিনা। কারণ আমরা বাঙালি ইমেলটা দিতে একটু ভয় পাই, দ্বিধাদ্বন্দ্বে থাকি, আমার ইমেলটা যদি নিয়ে যায় বা হ্যাকার যদি হয়। তো আসলে এখানে এরকম কেউ নেই, আপনার ইমেল কেউই নিবে না, ইমেলটা স্বাচ্ছন্দ্যে দেন। তারপর সেকেন্ড স্টেপে $149 রেজিস্টার করে, কারণ এটা রিফান্ডেবল। আমরা যেমন বলছি অহরহ মানুষ আসলে সেকেন্ড স্টেপে আসার পরে 90% মানুষই বিজনেসটা করে, কারণ এখানে সুরায়া আপু ছিল যে করবে না বলে রেজিস্ট্রেশন করেছিল। আর আমি করব বলেই আসছিলাম, সত্যি কথা যেটা, আমি করব না বলে আসি নাই। এখানে অনেক আপু ভাইয়েরা আছে যে জাস্ট দেখার জন্য আসা, বাট তারাও করতেছে, করার পরে তাদের জীবন চেঞ্জ হচ্ছে, লাইফ চেঞ্জ হচ্ছে। আর এখানে আমরা আরেকটা কথা বলি, লাইফ চেঞ্জিং বিজনেস, এখানে শুধু অর্থ হচ্ছে তা না, আমাদের লাইফও চেঞ্জ হচ্ছে। এটার বিশ্লেষণ আমরা আরেকটা লাইভে নিয়ে আসবো। এখন একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা মডেলটা দেখেন, সময় বেশি ব্যয় হবে না যদি সেকেন্ড স্টেপে আসেন। আর যদি বলেন আপু বলেন ভাইয়া বলেন, তাহলে আপনাদের সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। এটা না করে আপনারা $149 টেনশন না করে রেজিস্ট্রেশন করেন, এটা রিফান্ডেবল। আপনারা বাইরের দেশে থাকেন, এখানে আমাদের দেশে জাপানে অন্তত রাস্তায় পড়ে থাকলেও কেউ কিছু নেয় না, আর সেখানে আপনার $149 কে নিবে? আপনার ব্যাংকে সম্পূর্ণ সবকিছু তো রাইট আছে, তাহলে কেউ নিবে না। আপনি স্বাচ্ছন্দ্যে রেজিস্ট্রেশন করে পুরো মডেল সিস্টেমটা দেখেন, এটা হতে পারে আপনার জন্য আশীর্বাদ। সবার উদ্দেশ্যে এটাই থাকবে, সে হন আপনার নারী কিংবা ডিপেন্ডেন্ট, সে হন পুরুষ কিংবা স্বনির্ভরশীল। তো আপনি আপনার জায়গা থেকে দেখেন, নিশ্চিন্তায় দেখেন, দেখে ডিসিশন নেন আপনার মতো। আমরা ডিসিশন চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই বা আমরা এটা করি না, কারণ বিজনেসটা আপনার হবে, আমরা তো অলরেডি করে ফেলেছি। আপনি যদি চান একজন অনারশিপ নিবেন, তাহলে আপনি এটা, আর এটা সুবিধা নিয়ে আমরা আরো লাইভ করব। আর অনেক কোশ্চেন যা আছে আপনারা কমেন্টে জানাতে পারেন বা পার্সোনাল ইনবক্স করতে পারেন, সেই কোশ্চেনের লাইভ নিয়ে আমরা আবারও চলে আসবো নেক্সট 2 উইকস পরে। বাকিটা জয়না বাপু বা অন্য আপুরা বলবেন, অ্যাড করতে পারেন আপুরা। থ্যাংক ইউ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রোজি আপু। রূপসা, তো আপনি কিছু শর্ট একটু বললে বেটার হয়, সো উই ক্যান রাউন্ড আপ ইন টাইম। থ্যাংক ইউ আপু। আজকে যারা আমরা একসাথে লাইভ করছি সবাইকে ধন্যবাদ। আমি খুব ছোট করে একটা কথা বলবো, আমার যেটা মনে হয়েছে করোনা সিচুয়েশনটা, আমার তো খুব খারাপ একটা সময় কেটেছে, সবারই কেটেছিল।
তো এটা আমি বলবো যে প্রত্যেকটা মানুষের লাইফে 2টা বা তার অধিক ইনকাম থাকা খুবই জরুরি, কারণ একটা ইনকাম যদি তার ব্রেকআপ হয় সে একটা ইনকাম দিয়ে সুন্দর করে সার্ভাইভ করতে পারে, কিন্তু তার যদি একটা ইনকামই থাকে তাহলে সেটাই যদি সমস্যা হয়ে যায় তাহলে সেই মানুষটা কিন্তু ওখানে পড়ে যাচ্ছে। তো এটাই বলবো সবার উদ্দেশ্যে, আপনারা আমাদের এই সিস্টেমটা দেখেন, সিস্টেমটা ফলো করে সেকেন্ড স্টেপে যান, গিয়ে সবকিছু আমরা যেমন দেখে শুনে বুঝে এখানে আসতে পেরেছি আপনারাও আসতে পারবেন। আর আপনারাও যারা একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট আছেন আপনারা আরেকটা ইনকাম জেনারেট করার এখানে সুযোগ আছে। প্ল্যান বি হিসাবে আমিও কিন্তু এই বিজনেসটা স্টার্ট করেছি, প্ল্যান বি হিসাবে ইনশাল্লাহ ইন দ্য ফিউচার আমি এটাকে প্ল্যানে নিব, এটা আমার ইচ্ছা আছে। তো আপনারা যদি চাচ্ছেন যে আরেকটা কিছু করার জন্য তাহলে আমাদের এই বিজনেসটা দেখতে পারেন। থ্যাংক ইউ আপু, এটুকু বলার ছিল। থ্যাংক ইউ আপু। আয়েশা আপু কিছু বলেন, তারপর আবার আমরা যাবো লিনা আপুর কাছে। Well, okay, so আমি যখন বিজনেসটা ফার্স্ট দেখি কানাডা আসার 6 মান্থের মধ্যে আমার মধ্যে অনেক স্ক্যাপটিজম ছিল অ্যান্ড কনফিউশনস ছিল। অনলাইন আমি আগে কখনো করিনি, আর অফলাইনের অবস্থা তো বললামই। সো আমিও যখন দেখলাম যে 149টা রিফান্ডেবল, আমিও চিন্তা করেছি ওয়াই নট গিভ ইট আ ট্রাই, একবার ট্রাই করে দেখি। 149 যদি রিফান্ড নাও আসে তাতেও এমন কি ক্ষতি হবে, জাস্ট $149 তো। সো সেই হিসাবে কিন্তু আমি মানে বিজনেসটা স্টার্ট করা এবং 149টা পে করে এরপরে হচ্ছে মডেলটা দেখা। সো 149 পে করার পরে আমি যখন মডেলটা দেখলাম যে আমাদের এই যে আজকের যেটা টপিক ছিল অটোমেশন, এটাই হচ্ছে গিয়ে মেইন একটা এলিমেন্ট এই বিজনেসের, ওয়ান অফ দ্য মেইন এলিমেন্ট। সো আমি তখন আর দেরি করিনি। সো আপনারা যারা হচ্ছে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চান, regardless of your education, regardless of your university degrees or education or whatever level it is, আপনারা এই বিজনেসটা দেখতে পারেন, জাস্ট 149 পে করে আপনারা মডেলটা দেখতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। লিনা আপু। থ্যাংক ইউ আপু। আসলে আপু আমি একটু সবার থেকে ডিফারেন্ট একটা কথা বলতে চাচ্ছি। আসলে এই বিজনেসটা করে সবাই বলে প্ল্যান এ প্ল্যান বি, আমি আমার বাচ্চাদের ফিউচার করে যাচ্ছি। ঠিক আছে, এই বিজনেসটা যেহেতু আমি আমার নেক্সট জেনারেশনকে ট্রান্সফার করতে পারবো, তো আমি শুধু নিজের জন্য কিছু করছি না, আমি আমার নিজের যে বিজনেসটা করতেছি অ্যাকচুয়ালি এটা আমি আমার বাচ্চাদের ফিউচার বিল্ড আপ করতেছি। আর অনেক আপুরা আছে বলে আপু আমার 2টা 3টা বাচ্চা বা 4টা, আমি কি পারবো? আসলে যেহেতু আমরা বলে থাকি এখানে আমরা ফুললি মেন্টরিং করে থাকি, নো এক্সপিরিয়েন্স নিডেড, আপনাকে এখানে ফুললি সাপোর্ট করা হবে। আপনার জাস্ট যেটা লাগবে একটু পেশেন্স আর নিজেকে চেঞ্জিং করার, বা নিজের বাচ্চাদের, যেহেতু আমরা বাইরে থাকি বাচ্চাদের ফিউচারের জন্যই থাকি, এত কষ্ট করে নিজের আত্মীয় স্বজন সব দেশে রেখে এখানে থাকতেছি বাচ্চাদের জন্য, একটা ভালো ফিউচারের জন্য। তো যদি নিজের মধ্যে কিছু করার চেষ্টা থাকে যে না আমি নিজেকে নিজের একটা পরিচয় তৈরি করব, হাজবেন্ড বা বাবার পরিচয় থেকে নিজের পরিচয়টা করব, সেটা যদি কারো করার ইচ্ছা থাকে, বা নিজের বাচ্চাদের একটা ফিউচার যদি বিল্ড আপ করার কারো ইচ্ছা থাকে, যেটা আমরা সবাই করে মানে থিঙ্কিং মানে সবারই চেষ্টা থাকে এটা, তাহলে আমি বলবো যে আপুরা আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা। যারা স্টে অ্যাট হোম মম আছেন বা যে কোনো পেশার মানুষ আছেন, আই থিঙ্ক আপনার খুব বেশি সময় লাগবে না, জাস্ট পেশেন্স থাকতে হবে, বাস নিজের লাইফটাকে চেঞ্জ করার একটা নিজের মধ্যে একটা স্পিড থাকতে হবে যে না আমি কিছু করব। থ্যাংক ইউ আপু, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। সুরাইয়া আপু, আপনি একটু ফাইনাল কিছু বলেন, দেন উই রাউন্ড। আমি বলতে চাই যে যারা আমার মতো কোনো অভিজ্ঞতা নাই বিজনেসের, এবং কেউ যদি চিন্তা করে যে না আমি অনেক বছর জব করেছি, আমি একটা কিছু করতে চাই এবং আমার এই জবটা কুইট করতে চাই, যেমন আমার ডে ওয়ানে যেরকম ছিল, তো এরকম যারা আমার মতো আর কি, তারা আসলে আমাদের এই বিজনেসটা প্ল্যান, আমরা সবসময় বলি যে প্ল্যান বি হিসাবে স্টার্ট করা। আর এই অটোমেশন সিস্টেমটা যদি না থাকতো জয়না বাপু, আমার পক্ষে আসলে জবের পাশাপাশি এই সাহস করা দুঃসাহস আর কি। আর সেকেন্ডলি আমরা বলি অটোমেশন সিস্টেম প্লাস হচ্ছে আপনার এখানে 1-to-1 মেন্টরশিপের সুবিধা। যেহেতু আমারও অভিজ্ঞতা ছিল না, বাট আমি কিন্তু এই বিজনেসটা করতে পেরেছি সাকসেসফুল ভাবে, এবং আমরা কিন্তু বলি অটোমেশন সিস্টেমটা প্রুভেন সিস্টেম, এবং আপনার হয়ে সিস্টেম কাজ করতেছে, আপনার মেন্টর কোচ আছে যে বিহাইন্ড দ্য সিনে আপনাকে হেল্প করতেছে, তাহলে অভিজ্ঞতা ছাড়াও আপনি বিজনেসটা করতে পারবেন আমার মতো যারা আছে। এবং রোজি আপু যেটা বললো যে আমরা মডেলটা আমি দেখেছিলাম আসলে বিজনেসটা না করার উদ্দেশ্যে, মানে যেহেতু রিফান্ডেবল একটা অপশন আছে, বাট আপনার যেটা হবে আপনি অ্যাটলিস্ট পুরো অটোমেশন সিস্টেমটা জানতে পারবেন, আমাদের এই সেকেন্ড স্টেপ যেটা আমরা বলছি। তো আমি বলতে চাই
যে যাদের আসলে এরকম ইচ্ছা, লিনা আপু যেটা বললো যে আমি একটা কিছু করব বা আমি উদ্যোক্তা হব, আসলে সবার মধ্যে কিন্তু সেই জিনিসটা নাই। উদ্যোক্তা কিন্তু সবাই হতে পারবে না। যারা জব মাইন্ডেড, জব নিয়ে হ্যাপি, আমি বলবো তাদের স্কিপ করতে। কিন্তু যারা আমাদের এখানে আপুদের মতো উদ্যোক্তা হতে চান, লাইফে কিছু করতে চান, বাচ্চাদের জন্য কোনো সিকিউর একটা কিছু করতে চান, তারা অবশ্যই আমাদের এই বিজনেসটা স্টেপ বাই স্টেপ দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপুরা। সো ফাইনালি আমি জাস্ট এতটুকুই বলবো যে because of automation, all I know, it gave me freedom, it gave me financial security, and that is huge to me. So আপনারা যদি freedom চান, definitely you need a business with automation. And সেটা আমাদের মতো বিজনেস এত সুন্দর একটা কমিউনিটি পাচ্ছেন, প্ল্যাটফর্ম পাচ্ছেন, ইজি বেস ট্রেনিং পাচ্ছেন, এর থেকে বেশি আর কোথাও পাবেন না। সো উই ওয়েলকাম ইউ। আসলে আপনারা গবেষণা করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, যাকে পছন্দ আপনারা রিচ আউট করেন এবং লার্ন করেন। গিভ ইউর সেলফ দ্যাট চান্স। লাইফ ইজ বিউটিফুল। গিভ ইউর সেলফ দ্যাট চান্স টু লার্ন অ্যান্ড নিজের জীবনটাকে পরিবর্তন করেন। থ্যাংক ইউ সো মাচ। অনেকে আমাদের সাথে জয়েন হয়েছে, যেহেতু আমরা তাদের নাম নিতে পারছি না, আমি চেষ্টা করছি যে তাদের নামগুলা দেখানোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। অনেকে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট। অ্যান্ড ভবিষ্যতে যদি নেক্সট এপিসোডে আপনাদের কোনো পার্টিকুলার টপিক যদি দরকার হয়, আমাদের স্টাইলটা হলো উইল ডিসকাস ওয়ান টপিক অনলি। অ্যান্ড আপনাদের কোনো পার্টিকুলার টপিক মনে করেন যে ডিসকাস করা, we are ready to do that. As you can see from all apus, automation কিন্তু এখনো কথা শেষ হয় নাই, আরো অনেক আছে। Maybe another time আবার automation নিয়ে আসবো from a different angle. Thank you so much আপুরা for joining us, and next week আপনাদের সাথে আবার দেখার জন্য আমি eagerly waiting. Thank you so much. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।